আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগে শ্লোক সংখ্যা 9 নম্বর শ্লোকের তাৎপর্য নেই, তাই আমরা 9 এবং 10 দুটি শ্লোক অধ্যয়ন করব। নিজের নিজের বই দেখুন, কেন এখানে শেয়ারিং সিস্টেম আসছে না। সুহৃৎ মিত্রায়ুদাসীনা মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির্বিশিষ্যতে। শ্লোকের অনুবাদ: যিনি সুহৃদ, মিত্র, শত্রু, উদাসীন, মধ্যস্থকারী, মৎসর, বন্ধু, ধার্মিক, পাপাচারী আদি সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। তাহলে এখানে একজন যোগী যে তার তিনি কিভাবে দর্শন করেন এই জগৎকে, আর সেই সম্বন্ধে বলা হচ্ছে, যিনি সুহৃদ, মিত্র এবং শত্রু, শত্রু এবং মিত্র দুইজনের প্রতি সমান দর্শন, উদাসীন, মধ্যস্থ, যে মৎসরতা, ঈর্ষাপরায়ণ আর বন্ধু, ধার্মিক ব্যক্তি এবং পাপাচারী তাদের প্রতি সমবুদ্ধি সম্পন্ন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। হ্যাঁ, কঠিন কাজ, এটা আমাদের দ্বারা সম্ভব? আচ্ছা, 10 নম্বর শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য পর্ব। 10 নম্বর শ্লোক দেখুন: যোগী যঞ্জিত সততম আত্মানম রহসি স্থিতঃ একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। শ্লোকের অনুবাদ: যোগাড়ুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। তাৎপর্য: স্তর ভেদে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম, পরমাত্মা ও পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করা যায়। এক কথায় ভক্তি সহকারে সর্বক্ষণ ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং পরমাত্মার অন্বেষণকারী যোগীরাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা এবং সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ধ্যানমগ্ন যোগী এবং নির্বিশেষবাদী জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়। তবে সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মবাদী। কারণ এই ধরনের ভক্ত পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা সম্বন্ধে অবগত। তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন, কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী ও ধ্যানমগ্ন যোগীরা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেন না। তা সত্ত্বেও এই সমস্ত নির্দেশ এখানে দেওয়া হয়েছে।
নির্দিষ্ট কার্যকলাপে সর্বদা নিয়োজিত হওয়ার জন্য, যাতে তারা কখনো সিদ্ধির সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারেন। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করা। মুহূর্তের জন্যও ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা উচিত। নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়ের উপদ্রব থেকে দূরে থাকা উচিত। ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতি বর্জন করার ব্যাপারে সাধকের সতর্ক থাকা উচিত। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। এই সমস্ত সাধন ও সতর্কতার পূর্ণ পালন তিনিই করতে পারেন, যিনি সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময়। কারণ সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানেই স্বেচ্ছাকৃতভাবে সবকিছু বর্জন করা। সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়া মানেই স্বেচ্ছাকৃতভাবে সবকিছু বর্জন করা। এই ধরনের ত্যাগে পরিগ্রহের কোনো সম্ভাবনা প্রায় থাকেই না। শ্রীল রূপ গোস্বামীপাদ এভাবে কৃষ্ণ ভাবনামৃতের বৈশিষ্ট্য প্রদান করে বলেছেন, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জতঃ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে युक्तं वैराग्यमुच्यते प्रापञ्चिकतया बुद्ध्या हरिसम्बन्धेन वस्तुनः मुमुक्षुभिः परित्याग বৈরাগ্যম ফলগু কথ্যতে। বিষয়ের প্রতি আসক্তি শূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের সেবার অনুকূল বিষয় গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কের কথা না জেনে সবকিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয়, তাকে বলা হয় ফলগু বৈরাগ্য। ভক্তিরসামৃত সিন্ধু প্রথম উত্তর পর্বের দ্বিতীয় অধ্যায়ের 255 থেকে 256 শ্লোক। কৃষ্ণ ভাবনাময় ভক্ত যথার্থ রূপে জানেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি, তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং প্রতিকূল সম্পন্ন কোনটি পরিত্যাগ করা উচিত। বিষয় ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন, কারণ তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ করার কোনো প্রয়োজন নেই বলে তিনি সর্ব একাকী। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই পরম যোগী। তো এখানে খুব সুন্দর বর্ণনা করা হয়েছে যে কিভাবে একজন যোগী, কিভাবে তিনি তার তার লক্ষণ, তিনি কিভাবে আচরণ করেন সেই সম্বন্ধে তুলে ধরেছেন। তিনি সকলের প্রতি সম দৃষ্টি সম্পন্ন এবং তিনি একাকী অবস্থান করবেন। তিনি তিনি কোনো কিছু জিনিসের প্রতি আধিপত্য, কর্তৃত্ব, অভিমান শূন্য হবেন। তো এটা কতটা প্র্যাকটিক্যাল আমাদের আমাদের যে ব্যবহারিক জীবনে। এখানে বলা হচ্ছে যোগীদের জন্য। আমরা 8, 9, 10 এই
7, 8, 9 তিনটি শ্লোকে সেই যোগাড়ুর ব্যক্তির যে স্থিতি সম্বন্ধে আলোচনা করেছি। 9 নম্বর শ্লোকে বলা বলা হচ্ছে সেটা, কিন্তু 9 নম্বর শ্লোকের প্রভুপাদ তাৎপর্য দেননি, তাই 10 নম্বর শ্লোকের যে তাৎপর্য দিয়েছেন তার উপর আমরা আলোচনা করব। 10 নম্বর শ্লোকে এখানে আমরা দেখতে পাচ্ছি এই 10 নম্বর শ্লোক থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণনা করছেন যে একজন যে ধ্যানী যে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করেন, এই অষ্টাঙ্গ যোগের উন্নত স্তর সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। 10 থেকে শুরু হচ্ছে, 10 নম্বর শ্লোক থেকে 10 থেকে 17 নম্বর শ্লোক পর্যন্ত, মূলত 10 থেকে পুরো 32 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা হবে। তার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে 10 থেকে 17 এবং 18 থেকে 32, দুটো পার্টে আলোচনা করা হচ্ছে। যোগপন্থার যে উন্নততর স্তর সমূহ সেই সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। তো এখানে যোগের যে যোগ যোগের চরম সিদ্ধির স্তর সম্বন্ধে বলার পর কৃষ্ণ এখন সেই স্তরে পৌঁছানোর পন্থা সম্বন্ধে ব্যাখ্যা করবেন। মানে আমরা 7, 8, 9 এই শ্লোকগুলি যে আলোচনা করা হয়েছিল, একজন যোগাড়ুর ব্যক্তি মানে যোগে যিনি সিদ্ধি লাভ করেছেন তার স্তর আলোচনা করা হয়েছিল, তিনি তার সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। এখন 10 নম্বর শ্লোক থেকে আলোচনা করা হচ্ছে সেই স্তরে উপনীত হওয়ার জন্য কি কি পন্থা অনুশীলন করতে হবে, কি কি পন্থা অবলম্বন করতে হবে সেই সম্বন্ধে আলোচনা করবেন, যেটা 10 থেকে 32 নম্বর শ্লোকের মধ্যে তিনি অষ্টাঙ্গ যোগের অনুশীলন সম্পর্কে বর্ণনা করতে গিয়ে প্রথমে পরিপক্ক স্তর এবং পরে প্রারম্ভিক স্তর সমূহ সম্পর্কে বর্ণনা করবেন ভগবান। ঠিক আছে, এই 10 নম্বর শ্লোকের যে বিষয় এখানে, যে অষ্টাঙ্গ যোগ অনুশীলনের জন্য অবশ্যই দুটা জিনিস তুলে ধরেছেন। একটা হচ্ছে কর্তাভিমান শূন্য হতে হবে, আর দ্বিতীয়ত তাকে জড় বাসনা থেকে মুক্ত হতে হবে। শ্লোকে দিয়েছেন কি, নিরাশী অপরিগ্রহ। নিরাশী মানে হচ্ছে আশা থাকবে না, নিরাশী আশা থাকবে না তার ভেতরে, নিষ্প্রিয়, কোনো কিছু জিনিসের প্রতি তার আশা আকাঙ্ক্ষা থাকবে না। আর দ্বিতীয় শব্দ দিয়েছেন অপরিগ্রহ। অপরিগ্রহ মানে কর্তৃত্ব অভিমান, যে এই বস্তুটি হচ্ছে আমার, এটা থাকবে না। প্রভুপাদ তার তাৎপর্য তিনি তুলে ধরেছেন যে যোগী যারা ধ্যান করবে, এই ধ্যান যোগের পন্থা অবলম্বন করে, এই ধ্যানের অনুশীলন করে, তারা কি হবে, তারা এক তো হবে কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা থাকবে না, দ্বিতীয়ত কর্তৃত্ব অভিমান থাকবে না, আর যোগী যুঞ্জিত সততাম, সবসময় যোগে যুক্ত থাকবে। আত্মানম রহস্যে স্থিত। আত্মানম মানে হচ্ছে এখানে দেহ মন এবং আত্মা তিনটাকেই বলেছেন, মানে নিজেকে রহস্যে স্থিত। রহস্য মানে হচ্ছে নির্জন স্থানে সেই যোগী থাকবে। এই লোকালয়ে, এই লোকালয়ে মানে যেখানে অনেক অনেক শব্দ হবে, অনেক কথা হবে, বা অনেক লোকজন, বিভিন্ন দৃশ্য, এগুলো থেকে দূরে যাবে, দূরে গিয়ে নির্জন স্থানে একাকী, হ্যাঁ,
পরের শব্দ দিয়েছেন একাকী। একাকী থাকবে সে। একটা হচ্ছে নির্জন স্থান, দ্বিতীয়ত হচ্ছে একাকী। ঠিক আছে। যত চিত্তাত্মা মানে ইন্দ্রিয়গুলোকে সংযত করে, নিরাশী, কোনো কিছু জিনিসের প্রতি তার আশা থাকবে না। আর কোনো কিছু জিনিসের প্রতি, কোনো কিছু বিষয়ের প্রতি তার কর্তৃত্ব অভিমান, কর্তৃত্ব বর্জিত। কতজন এই যোগ করতে প্রস্তুত? এইরকম হতে হবে। এই যোগ সাধনা কতজন করবেন? কতজন প্রস্তুত আছেন এই যোগ সাধনা করবেন? হাত তুলুন দেখি। একজন হাত তুলেছেন নাকি? অনন্তরূপিণী কেশবী দেবী মাতাজি হাত তুলেছেন। জয়, ও চম্পা মাতাজি হাত তুলেছেন। আচ্ছা, তাহলে মানে এখানে আমাদের যোগী, যোগী, আমাদের ক্লাসে দুই একজন যোগীও আছেন। হ্যাঁ। ঘর ছেড়ে চলে যেতে হতো, হ্যাঁ, তো সংসার ছেড়ে চলে যেতে হবে তাহলে। বাড়ি ছেড়ে প্রভু চলে যেতে হবে। চেষ্টা করবো, করলে চেষ্টা করছি। হ্যাঁ, আপনার এই কলকাতা শহরের যে আহ, সকাল থেকে গাড়ির আওয়াজ আর এই এত কিছু হট্টগোল, এর মধ্যে হবে না যোগ ধ্যান। ঠিক আছে। তো আমরা আমরা এই বর্তমান আহ, বর্তমান বর্তমান আমরা যে পরিস্থিতিতে আছি, যে যে সময়ে আছি, এই সময়ের জন্য আমাদের এই যে পন্থার কথা বর্ণনা করা হচ্ছে, এটি হচ্ছে প্রায় অসম্ভব। ঠিক আছে? কেন নির্জন স্থানে আপনি যাবেন? আমরা তো কোথাও গেলে তার আগের থেকেই ফোন টোন করে সব বুক টুক, মানে রুম ব্যবস্থা থাকবে, খাওয়ার ব্যবস্থা কি হবে, সব কিছু রেডি করে তারপর সেখানে যাই, তাই না? টিকিটটা যখন কাটা হয় কোথাও যাওয়ার জন্য, আগের থেকে ব্যবস্থাটা করে তারপর যাই। আর এখানে বলা হচ্ছে ব্যবস্থা তো দূরের কথা, সেখানে কেউ থাকবে না, আপনি একাই থাকবেন। কোনো কিছু বস্তু নিয়ে যাওয়া হবে না, সংগ্রহ চলবে না। ঠিক আছে। কোনো কিছু আপনি জিনিস নিয়ে যেতে পারবেন না, সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল। প্রভুপাদ আমাদেরকে সেই সম্বন্ধে খুব সুন্দর, মানে আহ, জানেন প্রভুপাদ যে এরা কেউ এই যোগ সাধনা করতে পারবে না, তার জন্য আমাদের জন্য ব্যবস্থা করে দিয়ে গেছেন যে ঠিক আছে, মানে তুমি সবকিছু করো, কিন্তু যাতে ভক্তিটা ভালো মতো হয় সেই দিকে একটু ধ্যান দাও। ঠিক আছে। তোমার কি দিয়েছেন? অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য মুচ্য। যুক্ত বৈরাগ্য শিল প্রভুপাদ তিনি জানতেন আমাদের পরিস্থিতি, আমাদের স্থিতি তিনি জানেন, জেনে তিনি সেইভাবে সেইভাবে ব্যবস্থা দিয়ে গেছেন আমাদের জন্য। তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন যে যোগের প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান শ্রীকৃষ্ণ একাগ্র করা। মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা উচিত। নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে
বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়ের উপদ্রব থেকে দূরে থাকা উচিত। ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতি বর্জন করার ব্যাপারে সাধকের সতর্ক থাকা উচিত। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগবাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। তাহলে এখানে বলছেন যে একাকী থাকতে হবে। একাকী মানে শিল প্রভুপাদ তারপর যে শেষের দিকে বলছেন যে একাকী মানে হচ্ছে শুধুমাত্র কৃষ্ণ ভক্ত সঙ্গ করবে। একাকী থাকার অর্থ হচ্ছে কৃষ্ণ ভক্ত সঙ্গ ব্যতীত অন্য কারো সঙ্গ করবে না। এটা হচ্ছে একাকী থাকা। একাকী মানে একান্ত, একান্তে থাকতে হবে, নির্জন মানে একান্ত। একান্ত মানে একান্ত কথাটার মধ্যে কয়টা শব্দ আছে? একান্ত শব্দ, একান্ত যে ওয়ার্ড মানে কথাটা, এর মধ্যে কয়টা শব্দ আছে? দুইটা। কি কি আছে? এক আর অন্ত। হ্যাঁ, এক আর অন্ত, দুটো কথা। এক অন্ত। এক অন্ত মানে একমাত্র একই লক্ষ্য যাদের, একই একই ঈশ্বর, একই লক্ষ্য, অন্তটা হচ্ছে এক যার। ঠিক আছে? অন্ত এক মানে যারা ভগবানের ভক্ত, তাদের একটাই লক্ষ্য, একটাই ঈশ্বর, একটাই আরাধনার পথ, একটাই মন্ত্র। হ্যাঁ, ভগবদ গীতার ওই ভগবদ গীতার মাহাত্মে লিখেছেন না, কি একটা শ্লোক আছে, এক এক দেব দেবকী পুত্র এব। হ্যাঁ, মানে যাদের একই হচ্ছে উপাসক, উপাস্য হচ্ছে এক, মানে লক্ষ্যটা যাদের এক। আমার লক্ষ্য হচ্ছে কি? কৃষ্ণই ভগবান, কৃষ্ণের সেবা করাই হচ্ছে আমার জীবনের লক্ষ্য, কৃষ্ণকে সন্তুষ্ট করাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য, কৃষ্ণকে সন্তুষ্ট করে কৃষ্ণের ধামে পৌঁছানো, গোলক বৃন্দাবন পৌঁছাবো, এটা হচ্ছে লক্ষ্য, কৃষ্ণের বাণী প্রচার করব, এটাই হচ্ছে আমার লক্ষ্য। মানে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কেন্দ্রিক। তো এইরকম যাদের এক অন্ত, মানে যাদের লক্ষ্য হচ্ছে এক, তাদের সঙ্গে তাদের সঙ্গে যখন আমি থাকবো, তার মানে সেটা হচ্ছে আমার একান্তে বাস। বুঝা গেল? একান্তে বাস। একান্ত বাস মানে যাদের অন্ত হচ্ছে এক, যাদের লক্ষ্য হচ্ছে এক, উদ্দেশ্য হচ্ছে এক, তাদের সঙ্গে আমি আছি। কেন? আমারও লক্ষ্য একটাই। বুঝা গেল? একান্ত। তো এটা হচ্ছে একান্ত, একান্তে বাস। একান্তে বাস মানে এই যে আমরা যে এখানে এতজন আছি, আমরা কি করছি? আমরা একান্তে এখন একান্তে হরি কথা, একান্তে ভগবত কথা আলোচনা করছি। বুঝে গেল? বুঝে গেছে? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? ওকে। তাহলে একান্তে আমরা আছি এখানে। একান্তে মানে এক, আমাদের অন্তটা হচ্ছে এক, মানে লক্ষ্যটা এক, একত্রিত আছি। তো এখানে যোগীদের ক্ষেত্রে আর ভক্তদের ক্ষেত্রে পার্থক্য কি? যোগীদের কাছে এটা কঠিন। যোগীরা কি করবে? এই যে যোগীরা হিমালয় পর্বতে যাবে, যেখানে কেউ থাকবে না। ঠিক আছে? কোনো বস্তু থাকবে না, কোনো কিছু ভৌতিক যে যে সমস্ত বিষয়, যে সমস্ত বস্তু আমাদের মনকে প্রলোভিত করতে পারে, সেখান থেকে দূরে সরে যাবে। মানে হিমালয়ের গুফায়
প্রত্যেকেই আলাদা আলাদা গুফায়, আলাদা আলাদা জায়গায় তারা ধ্যান করবে। অপরপক্ষে কৃষ্ণ ভক্ত আমরা দেখি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে, তিনি তাকে যে কৃষ্ণ কথা বলেছেন, সেখানে কতজন ছিল? বিশাল সমাবেশ, সেখানে মুনি ঋষি, হ্যাঁ, রাজা মহারাজা, কত সাধু সন্ত সেখানে সবাই উপস্থিত ছিলেন। তো এটা হচ্ছে ভক্তি যোগ। আর যারা যোগী, ধ্যান যোগী, তারা যে ধ্যান করছেন সেটা একাকী করছেন। কিন্তু প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সেটার থেকে সেই যোগীরা যে ধ্যান করছে তার থেকে এই ভক্তি যোগীটা, ভক্তি যোগের যে পন্থা, এটা হচ্ছে অত্যন্ত সরল এবং মনকে একাগ্র করার জন্য এটা হচ্ছে সহজ উপায়। জন আমরা প্র্যাকটিক্যাল আমরা দেখতে পারি, আমি যদি একাই থাকি, তাহলে মনটাকে আমি কতটা কন্ট্রোল, মানে সংযত করতে পারি, বা মনের কতটা আমি আহ আমার কথার, আমার অধীনে মন চলবে কতটা করতে পারি। আর এই যে আমরা যে এখন যে ভগবত কথা যে আলোচনা করছি, গীতা অধ্যয়ন করছি, মনটা আমার কতটা একাগ্র আছে, কোনটা আমার পক্ষে সহজ মনকে একাগ্র করার জন্য। একা একা থেকে মনকে সংযত করার পন্থাটা সহজ, নাকি এই যে আমরা গীতা অধ্যয়ন করছি সকলে মিলে, এর মাধ্যমে মনকে একাগ্র করা সহজ? কোনটা সহজ? এটাই সহজ প্রভু। সকলে মিলে তো বলুন। এটা হচ্ছে সহজ। কেন? মনকে আমরা যুক্ত রেখেছি বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা। তো এখানে এখানে যে বলছেন যে আহ প্রভুপাদ এই রূপ গোস্বামী পাদের ভক্তিরস অমৃত সিন্ধু থেকে এই শ্লোকটা কোট করেছেন। এটা আনুকূল্যে না, আনুকূল অনুকূলের কথা বলা হচ্ছে। প্রভুপাদ বলছেন যে নিজে ভোগ করার জন্য তিনি কোনো কিছুর লালসা না করেন না। তিনি জানেন শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং প্রতিকূল সম্পন্ন কোনটি পরিত্যাগ করা উচিত। কথা হচ্ছে যে বিষয় ভোগের ব্যাপারে যোগী তো কি করবে? যোগী বিষয় থেকে দূরে থাকবে, ঠিক আছে। কিন্তু ভগবানের ভক্ত কি করছে? প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন যে কৃষ্ণ ভক্তগণ প্রতি প্রত্যেকটি বস্তুকে কৃষ্ণ সেবায় তারা যুক্ত করেন। তারাও তারাও কৃষ্ণের সেবার জন্য বিল্ডিং তৈরি করেন, তারাও রড বালি সিমেন্ট কেনেন, তারাও যাতে দোকানদার বেশি টাকা না নেয়, ঠকিয়ে না ফেলে, তার জন্য দরদাম করে যাচাই করে তারপর জিনিস নেন। একটা পয়সাও যেন অপচয়, মানে আহ অপচয় না হয়, সেই ব্যাপারে খুব সতর্ক থাকেন তারা। কিন্তু অত টাকা পয়সা তো কিছু করার পরেও তার নিজের কোনো, তার মধ্যে কোনো কর্তৃত্ব থাকে না। এখানে বলা আছে না, অপরিগ্রহ। হ্যাঁ, তার কর্তৃত্ব সে কখনো চিন্তা করে না যে এই যে 1 টাকা বাঁচালে এটা আমার, বা আমি এই এই টাকা পয়সা বা এই ঘর বা এই এর মালিক। না, তিনি সর্বদা চিন্তা করেন এটি হচ্ছে কৃষ্ণের। তো কৃষ্ণের সম্পত্তি আমি রক্ষা করছি, কৃষ্ণের সম্পত্তি যাতে কোনো অপচয় না হয় সেটা আমাকে
দেখতে হবে, সতর্ক থাকতে হবে সেই ব্যাপারে। এমনকি শিল প্রভুপাদ নিজেই তিনি কিভাবে টাকা পয়সা রাখতে হবে, হ্যাঁ, দোকানদারের সঙ্গে কিভাবে কথাবার্তা বলতে হবে, নিজে তিনি ভক্তদেরকে শেখাতেন, আমরা দেখেছি। হ্যাঁ, তো কথা হচ্ছে আমরা যদি আমরা যদি এই পন্থা অনুশীলন করি, কৃষ্ণ ভক্তির পন্থা, তাহলে কি হবে, আমরা প্রত্যেকটি বস্তুকে কৃষ্ণ সেবায় যুক্ত করতে পারবো। আর তখন আর আমার নিজের কর্তৃত্ব অভিমান থাকবে না, হ্যাঁ, এখানকাও থাকবে না, আমার কর্তৃত্ব অভিমান, যে কথা এই শ্লোকের অন্তিম শব্দ তুলে ধরেছেন। তো তাই একজন যোগীর কি করণীয় সে কথা এখানে তুলে ধরেছেন। নির্জন স্থানে বাস করবেন, তিনি মনকে সংযত করবেন, আর সমাধিতে যুক্ত থাকবেন। সমাধির ব্যাপারে বলছেন, একজন যোগী কি করবেন, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে, হ্যাঁ, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই যে পন্থাগুলো রয়েছে, এই পন্থাগুলোর মাধ্যমে সে নিজেকে সমাধিস্থ করার প্রয়াস করবেন। কিন্তু এখানে শিল প্রভুপাদ বলছেন কি, সমাধি মানে কি, সমাধি মানে প্রভুপাদ বলছেন মুহূর্তের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা উচিত। নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নাম সমাধি। এখন যোগীরা যে তো কিছু অষ্টাঙ্গ যোগের মাধ্যমে তারা যে এই যে সমাধি লাগানোর চেষ্টা করে, কিন্তু ভক্তরাও সমাধি সমাধি প্রাপ্ত হয়। সমাধি মানে ওই কি বলে, মারা যাওয়ার পরে যে সমাধি দেওয়া হয় সেই সমাধি না, হ্যাঁ, মানে এখানে এখানে যে সমাধির কথা বলা হচ্ছে, সর্বদাই কৃষ্ণ চেতনাময়, কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণের কথা চিন্তা করা, কৃষ্ণের সেবার চিন্তা করা, এর মধ্যে ডুবে থাকাটা হচ্ছে সমাধি। যারা যোগীরা যে সমাধিস্থ হয়, তারা কি করে, ভগবানের রূপ দর্শন করে। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তবন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ সাঙ্গৈর পদক্রমোপনিষदैर् গায়ন্তি ইয়ং সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন। ধ্যানাবস্থিত, ধ্যানের মাধ্যমে ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যম যোগিনা। যোগীরা কি করে, তাদের অন্তরে পরমাত্মা শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান পরমাত্মার ধ্যান করে। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা, মনের দ্বারা তাকে দর্শন করে, এটা হচ্ছে সমাধি। আর কৃষ্ণ ভক্তরা, তারা সবসময় কৃষ্ণের চিন্তন করছেন, যে কোনো বস্তু দেখছেন সেটাকে কৃষ্ণ সেবা কিভাবে যুক্ত করানো যাবে, কোন ব্যক্তিকে দেখছেন তাকে কিভাবে কৃষ্ণের সঙ্গে যুক্ত করানো যায়, এই জগতের যা কিছু বস্তু সবকিছু কৃষ্ণের কৃষ্ণের সঙ্গে তারা সম্পর্কযুক্ত বলে মনে করে। তো তারাও সমাধি, এটা হচ্ছে সমাধি, সমাধি লাভ করার সহজ উপায়। ঠিক আছে, তো কথাটা হচ্ছে শুধু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দুবার তুলে ধরেছেন। আমাদের আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে অনুকূল বিষয় আর প্রতিকূল বিষয়। আমার ভক্তির অনুকূল আর প্রতিকূল এই দুইটা জিনিস ভক্তরা বিচার করতে জানবে, এই যোগ্যতাটা তার রাখতে হবে। কি অনুকূল, আমাদের যে সর কি বলে শরণাগতি আছে,
ষড়ঙ্গ শরণাগতি, এই তার মধ্যে এই দুটা হচ্ছে আনুকূল্যস্য সংকল্প, প্রতিকূল্যস্য বর্জনম। অনুকূল, ভক্তির অনুকূল যে বিষয় সেটাকে সংকল্প, মানে সেটাকে গ্রহণ করবে, সেটা করবে, সেটা করার জন্য প্রয়াস করবে। আর প্রতিকূল্যস্য বর্জনম, যেটা ভক্তির প্রতিকূল বস্তু, প্রতিকূল বিষয়, প্রতিকূল যা কিছু, প্রতিকূল বিষয়টাকে সবসময় এড়িয়ে চলবে, বর্জনম, পরিত্যাগ করবে। কিন্তু আমরা তো যদি এইটা যদি বুঝতে না পারি কোনটা আমার অনুকূল কোনটা প্রতিকূল, হ্যাঁ, আমার হয়েছে সুগার আর আমার মিষ্টি খেতে পছন্দ, তো সেটা অনুকূল না প্রতিকূল? আমার ভালো লাগে তাই আমি খাই, তাহলে আমার রোগ সারবে? রোগ সারবে না। আমি আমি নিরূপণ করতে পারছি না যে এটা আমার অনুকূল, মিষ্টিটা আমার অনুকূল না প্রতিকূল। ডাক্তার বলেছে যে এই তেল মশলা ভাজাভাজি খাওয়া যাবে না, আমার ওইটা না হলে খেতে আমার ভালোই লাগে না। আমার জন্য কোনটা অনুকূল কোনটা প্রতিকূল আমি কি করে বুঝবো? আমি তো জানি এটাই আমার অনুকূল। তো এটাকে শিখতে হবে। কৃষ্ণ ভক্তকে প্রভুপাদ দুইবার এই শ্লোকের তাৎপর্য তুলে ধরেছেন যে আমার ভক্তদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কোনটি বিষয় অনুকূল কোনটি বিষয় প্রতিকূল। প্রভুপাদ বলছেন আহ সমাধির নিচে মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করে। তারপরের লাইন, ভগবত প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতি বর্জন করার ব্যাপারে সাধকের সতর্ক থাকা উচিত। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগবাসনা, অনাবশ্যক ভোগবাসনার কথা বলছেন, অনাবশ্যক ভোগবাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। তো এখানে একবার বলছেন, আর শেষে একবার বলছেন, হম শেষের দিকে আবার বলছেন, দেখুন কোথায় এখানে বলছেন, তিনি জানেন, তিনি জানেন মানে কৃষ্ণ ভক্ত জানেন, একদম তাৎপর্যের শেষের 3 লাইন, শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি গ্রহণ করা উচিত এবং কোনটি প্রতিকূল সম্পন্ন, কোনটি পরিত্যাগ করা উচিত। এই দুইটা কথা মানে দুইবার বলছেন এই শ্লোকের তাৎপর্য, একই শ্লোকের তাৎপর্য। তার মানে এটা গুরুত্বপূর্ণ কথা, তাই না? আমাদের জন্য, আমাদের ব্যবহারিক জীবনের জন্য, আমাদের প্রতি মুহূর্তের জন্য, আমার জন্য কোন কোন কোনটা অনুকূল ভক্তির, কোনটা প্রতিকূল, সেটা ভক্তকে সবসময় সতর্ক থাকতে হবে। আমি একটা কথা শুনছি, একটা কথা হচ্ছে, আমাকে বিচার করতে হবে ওই কথাটা কি আমার ভক্তির অনুকূল না প্রতিকূল। আচ্ছা, ওই কথাটা শুনলে কি আমার মনটা বিচলিত হবে, নাকি আমার মন স্থির সেবায়, চিন্তায় বা আমার কাজের মধ্যে স্থির থাকবে? যদি সেই বিষয়টা আমি দেখি যে সেই বিষয়টা যদি আমি যদি শুনি তাহলে আমার মনটা চঞ্চল হয়ে যাবে, বা সেই সেই কথাই শুধু চিন্তা হবে, তাহলে আমি সেটাকে শুনবো না। কোনো একটা বিষয় সামনে এসেছে, এই বিষয়, এই কোন একটা দৃশ্য এসেছে, সেই দৃশ্যটা দেখলে কি আমার মনটা বিচলিত হয়ে যাবে, মানে ভক্তি থেকে দূরে সরে যাবে, নাকি স্থির থাকবে? তো যদি স্থির হয় তাহলে আমি সেটা গ্রহণ করবো, অনুকূল, তখন আমি বুঝতে পারবো এটা অনুকূল। প্রতিকূল সেটা আমি দেখবো না, সে যত ভালো জিনিস হোক না কেন। কেউ বলে আর একটু দেখো, একটু দেখো না, এই এত সুন্দর, এত, তো আমাকে বিচার করতে দেখার আগে আমি কি ওইটা দেখলে কি আমার ভক্তিটা বাড়বে কমবে? যদি কমবে তাহলে ভাই ঠিক আছে, তুমি আমার এখন, মানে যদি দেখা যাচ্ছে যে কোনো অজুহাত দিয়ে যে কোনো একটা প্রকারে সেখান থেকে আমাকে দূরে সরে যেতে হবে।
তো এরকম খাওয়ার বিষয়, দেখার বিষয়, শোনার বিষয়, যে কোনো বিষয় হতে পারে, অনুকূল না প্রতিকূল। যদি অনুকূল তাহলে আমি গ্রহণ করব, প্রতিকূল বাই বাই, কোনো সেখান থেকে আমাকে দূরে রাখতে হবে। তো এটা হচ্ছে আমাদের, এর মাধ্যমে আমরা ভগবত ভক্তি জীবনে উন্নতি করতে পারবো। শিল প্রভুপাদ দুইবার এই শব্দটি, এই কথাটি একই শ্লোকের তাৎপর্য তিনি উল্লেখ করেছেন। তো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আমরা আজকের আলোচনা এখানেই রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। शिल प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय। निताई गौर प्रमानंदे, हरि हरि बोल।